আজকে আমরা শিখব ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ মোডাল ভার্ব ফরম্যাটের উপর। এর আগে কিন্তু আমার দুখানা এই চ্যাপ্টারের উপর ভিডিও বানানো আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। আজকে কভার করব মোডাল ভার্ব ফরম্যাটটা। তাহলে শুরু করা যাক। তো আমরা এইটুকু জানি, ডাইরেক্ট স্পিচ মানে যখন কোনো মানুষ আর একটা মানুষকে ডাইরেক্টলি কোনো কথা বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছেলে দাঁড়িয়ে আছে, একটা ছেলে নীল গেঞ্জি পরে আর একটা ছেলে হলুদ গেঞ্জি পরে। নীল গেঞ্জি পরা ছেলেটার নাম যুধিজিৎ। এই হলুদ গেঞ্জি পরা ছেলেটাকে একটা ডাইরেক্ট কথা বলছে, ইউ মাস্ট গো টু স্কুল টুমরো। মাস্ট হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে আমার ভার্ব ওয়ান বসে, যেটা কি গো। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি মোডাল ভার্বটা একটা কালার করা আছে, আর তারপরে যে লেখা আছে গো সেটা ভার্ব ওয়ান অন্যরকম কালার করা আছে। তাহলে বুঝতেই পারছি এটা আমার মোডাল ভার্বের ফরম্যাট, যেটা বলছে ইউ মাস্ট গো টু স্কুল টুমরো, তোমার কাল স্কুল যাওয়া উচিত। তো এই কথাটা এই ছেলেটা নীল গেঞ্জি পরে, যার নাম যুধিজিৎ, সে হলুদ গেঞ্জি পরা ছেলেটাকে ডাইরেক্টলি বলছে। তো এই ঘটনাটা ঘটেছে আমার রোববার। এইবারে আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব। সোমবার দিনকে কি হলো, হলুদ গেঞ্জি পরা ছেলেটা তার আরেকটা বন্ধুকে এই কথাটা বলবে, মানে এই ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট স্পিচ হিসেবে কথাটা বলা হবে। কিভাবে বলবে, সে যুধিজিৎ যে কথাটা ওকে বলেছিল সেই কথাটাকেই ও কি করছে তার বন্ধুকে বলবে, যে যুধিজিৎ টোল্ড মি দ্যাট আই হ্যাড টু গো টু স্কুল দ্য নেক্সট ডে। যুধিজিৎ আমাকে বলেছিল যে আমাকে স্কুল যেতেই হতো পরের দিন। তাহলে আমরা কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে। ডাইরেক্ট স্পিচ মানে যখন যুধিজিৎ এই ছেলেটাকে কথাটা ডাইরেক্টলি বললো। ইনডাইরেক্ট স্পিচ মানে সেই বলা কথাটা অন্য একদিন সে যখন আর একজনকে বলছে, ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে মাস্ট যদি থেকে থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা আমার ইনডাইরেক্ট স্পিচে কি হবে, হ্যাড টু হয়ে যায়। কারণ মাস্ট হচ্ছে যখন কেউ কাউকে ডাইরেক্টলি বলবে, ইউ মাস্ট গো টু স্কুল টুমরো, তোমার কাল স্কুল যাওয়া উচিত। এবার যখন ইনডাইরেক্টলি যখন কথাটা বলবে অন্য একজন মানুষকে, যে সে আমাকে বলেছিল আমার স্কুলে যাওয়া উচিত ছিল, তখন কি হবে, মাস্টের ফর্মটা চেঞ্জ হয়ে হ্যাড টু হয়ে যাবে। যুধিজিৎ টোল্ড মি দ্যাট আই হ্যাড টু গো টু স্কুল দ্য নেক্সট ডে। তাহলে মাস্ট আমার হ্যাড টু হয়ে যাবে, আর টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে। কারণ টুমরো রোববার ছিল, রোববারেরটা টুমরো হতো সোমবার, কিন্তু সোমবারে তো আর টুমরোর কোনো ভ্যালু থাকছে না। সেই কারণে টুমরো যদি থেকে থাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যাবে দ্য নেক্সট ডে, মানে পরের দিন। আর কি হচ্ছে, এই যে এখানে ইউ ছিল, ইউ মাস্ট, কারণ এ যুধিজিৎ এই ছেলেটাকে ডাইরেক্ট বলেছিল একে উদ্দেশ্য করে, তাই জন্য ইউ বলেছিল। সেটা এ তো জানে যে কথাটা একে বলা হয়েছিল, তখন এটা চেঞ্জ হয়ে আই হয়ে যাচ্ছে, যে আমাকে বলা হয়েছিল। আই, যুধিজিৎ আমাকে বলেছিল যে আমার স্কুল যাওয়া উচিত। যুধিজিৎ টোল্ড মি মানে যুধিজিৎ আমাকে বলেছিল যে আমার স্কুলে যাওয়া উচিত ছিল পরের দিন। দ্য নেক্সট ডে মানে পরের দিন। পরের উদাহরণটা দেখবো। এখানে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার নাম সুজাতা, ছেলেটার নাম সৃজন। আর আরেকটা ছেলে দূরে দাঁড়িয়ে আছে, সে দূর থেকে এদেরকে নোটিস করছে। এবারে সুজাতা কি বলছে সৃজনকে, ক্যান আই ইউজ ইউর ব্ল্যাক পেন টু রাইট উইথ নাও, আমি তোমার কালো পেন ইউজ করতে পারি এখন লেখার জন্য। ক্যান আই ইউজ ইউর ব্ল্যাক পেন টু রাইট উইথ নাও, আমি তোমার কালো পেন এখন লেখার জন্য ইউজ করতে পারি। তাহলে সুজাতা সৃজনকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে ওর কালো পেনটা কি ইউজ করতে পারে, সেটা কি নোটিস করছে আরেকজন দূর থেকে। এবারে অন্য একদিন, মানে এই ঘটনাটা ঘটেছিল সোমবার, এই ঘটনাটা যখন ঘটছিল এই ছেলেটা নীল জামা পরে দাঁড়িয়ে আছে, একে নোটিস করছিল এদের কথাবার্তা। শুক্রবার দিনকে আবার কি হলো, সেই নীল জামা পরা ছেলেটাই হলুদ জামা পরা ছেলেটাকে এই ঘটনাটাই আবার বলবে। কি বলছে, সুজাতা আস্কড সৃজন ইফ he could use his black pen to write with দেন। তাহলে কি হচ্ছে, সুজাতা বলেছিল সৃজনকে, এখানে কিন্তু সুজাতা আস্কড সৃজন মানে সুজাতা সৃজনকে জিজ্ঞেস করেছিল, কারণ এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, মানে প্রশ্ন করেছিল। তাই এখানে কি এসে গেল, যে ইন্টারোগেটিভ সাইন থাকবে এখানে, তাহলে এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব বলে এটাকে। রিপোর্টিং ভার্বে চলে আসবে আস্কড, এটা আমার মাথায় রাখতে হবে। তো এই পোর্শনটা কিন্তু রিপোর্টিং ভার্ব, সুজাতা আস্কড সৃজন, এই পোর্শনটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে কি চলে আসবে, আস্কড। কখন চলে আসবে, যদি আমার এখানে ইন্টারোগেটিভ মার্ক থাকে ডাইরেক্ট স্পিচে। তাহলে সুজাতা আস্কড সৃজন, তারপর ইফ থাকবে। ইফ, কারণ ইফ কেন থাকবে, কারণ আমাকে এখানে ইন্টারোগেটিভ মার্কসটা উঠিয়ে দিতে হবে। কারণ আমার কিন্তু ডাইরেক্ট স্পিচে যেহেতু একটা মানুষ আর একটা মানুষকে ডাইরেক্ট প্রশ্ন করছে, সেখানে ইন্টারোগেটিভ থাকতে পারে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ কখনোই থাকবে না, কারণ এটা কেউ কাউকে ডাইরেক্ট প্রশ্ন করছে না, সেই প্রশ্ন করেছিল সেই কথাটা বলছে আরেকজনকে। তাই এটাতে কিন্তু অ্যাসার্টিভে চেঞ্জ হয়ে যাবে, মানে ইন্টারোগেটিভ মার্কসটা অ্যাসার্টিভে চেঞ্জ করে দিতে হবে ফুল স্টপ দিয়ে, তাই জন্য কিন্তু ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যাবে। তো কি বলতে, সুজাতা আস্কড সৃজন ইফ he could use his black pen to write with then, যে সে তার কালো পেনটা ইউজ করতে পারতো লেখার জন্য তখন।
তাহলে কি চেঞ্জ হচ্ছে, এই ক্যান যেটা আছে ক্যানটা কুড হয়ে যাবে, কারণ এই ঘটনাটা সোমবারের ঘটনাটা শুক্রবার বলছে, তাই ক্যানটা কি হয়ে যাবে, ক্যান কেন বলেছিল, কারণ ডাইরেক্ট বলছে, তাই জন্য প্রেজেন্ট টেন্সের ফরম্যাটটা ইউজ করা হয়েছিল, এখানে সেটা কুড হয়ে যাবে পাস্ট টেন্সের ফরম্যাট, কারণ ঘটনাটা আগে ঘটে গেছে, সেটা আরেকজন অন্যজনকে বলছে। আর কি চেঞ্জ হচ্ছে, আইটা ছিল এখানে, কারণ এ মেয়েটা এই ছেলেটাকে ডাইরেক্ট বলছে, এইখানে তো এ থার্ড পার্সনের ব্যাপারে কথা বলছে, তাই না, তাই জন্য এটা সি হয়ে যাবে। তাহলে কার পেন, হিজ ব্ল্যাক পেন, তো এই ছেলেটার ব্ল্যাক পেন, তো তাই না, ছেলেটার ব্ল্যাক পেন, এখানে ছিল ইওর, ঠিক আছে, কিন্তু কনটেক্সট এখানে কি হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে, সি কুড ইউজ হিজ ব্ল্যাক পেন টু রাইট উইথ দেন, নাওটা কি হবে, দেন হবে, নাও মানে এখন, দেন মানে তখন, এই করে আমার চেঞ্জ হচ্ছে, এই প্রোনাউনের চেঞ্জ হচ্ছে, আই আর ইওরটা সি আর হিজ হলো, নাওটা দেন হলো, ক্যানটা কুড হলো, টেন্সের চেঞ্জ, আর ইন্টারোগেটিভ ফরম্যাটটা উঠে কি হয়ে যাবে, অ্যাসার্টিভ ফরম্যাট, আর এখানে ইফ দিয়ে কনজাংশন করে দেবো আমরা, ঠিক আছে, এই হচ্ছে আমার ফরম্যাট। তাহলে আমরা শিখে গেলাম ব্যাপারটা, এবার উদাহরণগুলো আস্তে আস্তে সলভ করবো, কিন্তু তার আগে আমার এই টেবিলগুলো আগেও পড়া হয়ে গেছে, দুখানা ভিডিওতে আমরা বুঝেছি চেঞ্জেস গুলো কিরম করে হয়, ভিডিওটা পজ করে আরেকবার টেবিলটা আমরা দেখে নিতে পারি, খাতায় লিখে নিতে পারি, তাহলে আমাদের পড়াশোনা করার জন্য একটু সুবিধা হবে। চেঞ্জ অফ প্রোনাউন কি কি হয়, রিপোর্টিং ভার্বে কিভাবে চেঞ্জ হয়, পজ করে একবার দেখে নিলে ভালো হয়। এইবারে আমরা উদাহরণগুলো সলভ করব। তো প্রথম উদাহরণ সলভ করব, তার আগে আমরা ফরম্যাটটা দেখে নিই। রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট, মডাল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, মেন ভার্বের, তারপরে অবজেক্ট। এখানে রিপোর্টিং ভার্ব, দ্যাট, সাবজেক্ট, মডাল ভার্বের সেকেন্ড ফর্ম চলে যাবে, কিন্তু ফলোড বাই ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। তাহলে আমরা মডাল ভার্বের যদি এখানে ফার্স্ট ফর্ম থাকে, ওটা ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে যাবে, মডাল ভার্বে সেকেন্ড ফর্ম। যেমন আমরা উদাহরণটা দেখলাম, কিছু বুঝতে পেরেছি নিশ্চয়ই, সেই জিনিসটা এখানে ফলো করব আমরা। তাহলে কি বলছে, হি মেস সেড আই ক্যান নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট টুডে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হি মেস সেড দ্যাট হি কুড নট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট দ্যাট ডে। তাহলে কি হচ্ছে, এখানে ক্যান নটটা কুড নট হয়ে যাবে, আইটা হি হয়ে যাবে, আর টুডেটা দ্যাট ডে হয়ে যাবে। এই হবে আমার চেঞ্জেস। পরেরটা দেখবো আমরা, অঙ্কিত প্রেডিক্টেড ইট মে রেন টুডে, ঠিক আছে, প্রেডিক্ট করেছিল যে আজকে বৃষ্টি হতে পারে, এটাই যখন আমার ইনডাইরেক্ট স্পিচে বলবো কি হবে, অঙ্কিত প্রেডিক্টেড। তো এখানে আমরা প্রেডিক্টেড ছিল, এখানে প্রেডিক্টেড রেখেছি, প্রেডিক্টেড মানে কিছু একটা ভবিষ্যৎবাণী করা, দ্যাট ইট মাইট রেইন টুডে। তো এখানে কিন্তু রেনটা ভার্ব করে দিয়েছি আমরা, ঠিক আছে, রেন নীল কালারে আছে না, এটা ভার্ব করা। মেয়ের পাস্ট টেন্স মাইট, মানে মে মডাল ভার্ব 1, আর মডাল ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে মাইট, আর টুডেটা কি হয়ে যাবে, দ্যাট ডে হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটা দেখবো আমরা, দীপ সেড পৌশালি ইউ মাস্ট কাম to the big ground tomorrow in the morning at 5 o'clock. এটাই যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে বলবো, কি বলবো, দীপ told পৌশালি that she had to come to the big ground the next day in the morning at 5 o'clock. তাহলে কি হচ্ছে, এখানে সেড আছে, সেটা টোল্ড হয়ে যাবে, এ তো পুরনো নিয়ম আমরা জানি, আর ইউ আছে যেটা, সেটা এখানে সি হয়ে যাবে, মাস্ট যেটা থাকবে হ্যাড টু হয়ে যাবে, ঠিক আছে, আর এই টুমোরোটা কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে। তো আমরা এগুলো টেবিলে সব শিখে নিয়েছি, সেরকম ভাবেই আমরা এগুলো করব। পরের উদাহরণ, সুদেশ না সেড টু পল্লবী মাই ব্রাদার হ্যাজ টু রান 8 times around this humongous ground. humongous ground মানে বিশাল বড় গ্রাউন্ড, বিশাল বড়, humongous মানে জাইজেন্টিক, মানে অনেক বড়, as he is a sports person. তো এইটা হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ। এটাকেই যখন ইনডাইরেক্ট স্পিচ করব, সুদেশনা told পল্লবী that her brother had to run 8 times around that humongous ground as he was a sports person. তো কি কি চেঞ্জ হলো, এখানে had to থাকলে told হবে, আমরা জানি। মাই ব্রাদারটা চেঞ্জ হয়ে যাবে her brother, এই কনটেক্সটের উপর চেঞ্জ হচ্ছে। has to টা চেঞ্জ হয় had to হবে, আমরা জানি, টেবিলে দেখেছি। আর চেঞ্জ হবে this humongous groundটা কি হয়ে যাবে, that humongous ground। this মানে এইটা। এবারে অতীতে যখন আমরা কথাটা বলছি, ঠিক আছে, তখন বলবো ওইটা মানে দ্যাট। পরের উদাহরণটা দেখবো আমরা, শঙ্কু সেড আই হ্যাভ টু টেক দিস মেডিসিন, ঠিক আছে, এইটাই যখন আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো, শঙ্কু সেড দ্যাট হি হ্যাড টু টেক দ্যাট মেডিসিন। এখানে শঙ্কু বলছিল, তাই এখানে আই ছিল, এখানে সেটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হ্যাভ টুটা চেঞ্জ হয়ে হ্যাড টু হয়ে যাবে, আর দিস মেডিসিনটা দ্যাট মেডিসিন হয়ে যাবে। এবারে দেখবো আমরা, যদি রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট আর মডাল ভার্ব 2 থাকে, আর ভার্ব 1 আর অবজেক্ট থাকে, তাহলে কি চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে না, তাহলে জাস্ট কনজাংশন দ্যাট ঢুকিয়ে দেবো, গল্প শেষ হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব দ্যাট, সাবজেক্ট, মডাল ভার্ব 2ই থাকবে, ভার্ব 1 অবজেক্ট, কিচ্ছু এমন চেঞ্জ হবে না, খালি প্রোনাউনের চেঞ্জ হবে, আর আমার এই দ্যাটটা কনজাংশনে ঢুকিয়ে দেবো। সানা সেড টু শিব ইউ মাইট ফেল ইউর ফাইনাল এক্সাম ইফ ইউ ডু নট স্টাডি। তাহলে এখানে কি বলবো আমি, সানা টোল্ড শিব, সেড টু মানে টোল্ড হবে, দ্যাট হি মাইট ফেল হিজ ফাইনাল এক্সাম ইফ হি ডিড নট স্টাডি। খালি আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে দুখানা সেন্টেন্স আছে, ঠিক আছে, ইফ দিয়ে জুড়ে দেওয়া আছে, দুটো সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্স হচ্ছে ইউ মাইট ফেল ইউর এক্সাম, ইউ মাইট ফেল ইউর ফাইনাল
ফাইনাল এক্সাম একটা সেন্টেন্স, ইফ দিয়ে কনজাংশন করে পরে সেন্টেন্স আছে ইউ ডু নট স্টাডি, যদি তুমি না পড়ো। তো এই ডু নটটা আমার এখানে চেঞ্জ হয়ে যাবে ইফ হি ডিড নট স্টাডি, কারণ এটা আমার ইনডাইরেক্ট স্পিচ মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে সবসময়, অনেক পরে আমি এই কথাটা বলছি, ঠিক আছে? তাই জন্য আমার ইফ ইউ ডু নট স্টাডি চেঞ্জ হয়ে যাবে ইফ হি ডিড নট স্টাডি। আর বাকিরা এখানে আমার মাইট ফেল থাকবে, এখানেও মাইট ফেলই থাকবে। প্রোনাউনটা চেঞ্জ হবে, এখানে যেটা ইউ ছিল সেটা এখানে হি হয়ে যাবে, ইয়োরটা কি হয়ে যাবে হিজ হয়ে যাবে, কারণ কনটেক্সট কি আছে, সানা বলছে শিবকে, একজন অন্যজনকে বলছে। আমরা এখানে ইনডাইরেক্ট স্পিচে থার্ড পার্সনের ব্যাপারে কথা বলছি, তাহলে কি হয়ে যাবে, সবই হি বা হিজ হয়ে যাবে, আর ইউটা চেঞ্জ হয়ে হি হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা এই কনটেক্সটটা বুঝতেই পারছি যে এখানে আই উই নেই, কেউ থার্ড পার্সনের ব্যাপারে কথা হচ্ছে, তো এখানে সেই জন্য কি হবে, থার্ড পার্সন মানে হি হবে, হিজ হবে, হি হবে। সোমদেব সেড টু সম্পদ, ইউ শুড ওয়ার্ক ভেরি হার্ড টু মেক ইউর ফাদার্স ড্রিম কাম ট্রু। সোমদেব সম্পদকে বলছে তোমার অনেক কাজ করা উচিত তোমার বাবার স্বপ্ন সত্যি করার জন্য। এইটা যখন চেঞ্জ হবে কি হবে, সোমদেব টোল্ড সম্পদ দ্যাট হি শুড ওয়ার্ক ভেরি হার্ড টু মেক হিজ ফাদার্স ড্রিম কাম ট্রু। যেহেতু এখানে শুড আছে মোডাল ভার্বের সেকেন্ড ফর্ম, এখানেও আর চেঞ্জ হবে না, শুডই থাকবে। জাস্ট কি চেঞ্জ হবে, এখানে ইউ ছিল এটা হি হয়ে যাবে, কারণ একে উদ্দেশ্য করে বলেছে বলে ইউ ছিল। এখানে কিন্তু আমরা থার্ড পার্সনের ব্যাপারে বলছি, তাই জন্য এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, হি হয়ে যাচ্ছে। এবার ড্রিমটাও কি হচ্ছে, থার্ড পার্সনের বাবা, তাই জন্য ইউর ড্রিমটা হচ্ছিল এখানে, এটা হিজ ড্রিম হয়ে যাবে, হিজ ফাদার্স ড্রিম কাম ট্রু। ইউর ফাদার্স ড্রিম কাম ট্রু, এটা চেঞ্জ হয় হিজ ফাদার্স ড্রিম কাম ট্রু। পরেরটা দেখবো, আই সে টু মাই ফ্রেন্ড আই ইউজড টু সেল ভেজিটেবলস ইন মাই চাইল্ডহুড টু ম্যানেজ মাই টিউশন ফি। এটা হবে আই টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট আই ইউজড টু সেল ভেজিটেবলস ইন মাই চাইল্ডহুড টু ম্যানেজ মাই টিউশন ফি। তাহলে এখানেও ইউজ টু সেল আছে, এখানেও ইউজ টু সেল থাকবে, খালি দ্যাটটা যোগ হলো। প্রোনাউনটাও চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি, কারণ এখানে আমি বলছি আই সেড টু মাই ফ্রেন্ড, তাই জন্য এখানে সেড টুটাই জাস্ট টোল্ড হয়ে গেল। তাই এখানেও আই ছিল, এখানেও আই আছে, কারণ আমি আমার বন্ধুকে বলছি, সেই কথাটাই আমি অন্য একদিন আবার আমি আমার অন্য বন্ধুকে বলছি, ঠিক আছে? তাই জন্য কি হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে না। সৌভাগ সেড সোনালি হ্যাড টু ওয়েট টু ক্লিয়ার হার ব্যাকলগ পেপার। সৌভাগ সেড দ্যাট সোনালি হ্যাড টু ওয়েট টু ক্লিয়ার হার ব্যাকলগ পেপার। তো এখানে একজন বলেছে, সে থার্ড পার্সনের ব্যাপারে বলেছে, এখানেও কি হয়েছে, থার্ড পার্সন ব্যাপারে আমরা কথাটা বলছি, তাই প্রোনাউনের চেঞ্জের করার কোনো প্রয়োজন নেই। হ্যাড টু ছিল এখানে মোডাল ভার্ব টু, এখানে হ্যাড টুই থাকবে মোডাল ভার্ব টু, তাই এরকম সেন্টেন্স থাকলে আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। পরে একটা দেখবো, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট উইল ভার্ব ওয়ান, মোডাল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান অবজেক্ট। এখানে কি হবে, রিপোর্টিং ভার্ব, তারপরে কনজাংশন দ্যাট, সাবজেক্ট উড হবে, উইলটা উড হবে, তারপরে মোডাল ভার্ব ওয়ানই থাকবে, আর এখানেও কিন্তু ভার্ব ওয়ান আর অবজেক্ট। মাই মাদার সেড টু মি ইউ উইল হ্যাভ টু ওয়েক আপ অ্যাট 5 o'clock ফ্রম টুমরো। এটা কি হবে, মাই মাদার টোল্ড মি দ্যাট I would have to wake up at 5 o'clock from the next day. তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে, উইল হ্যাভ টু ওয়েক আপটা উড হ্যাভ টু ওয়েক আপ হয়ে যাবে, ঠিক আছে? আর মাই মাদার সেড টু মি ছিল, তাই জন্য মাই মাদার টোল্ড মি হবে, আর আমাকে বলেছিল তাই জন্য এখানে ইউ ছিল, ঠিক আছে? আমার মা আমাকে বলেছিল, তাই এটা ইউ ছিল এখানে, তাই জন্য এখানে বলবো যখন আমি তো কথাটা বলছি, তাই আই হয়ে যাবে এটা ইনডাইরেক্ট স্পিচে। আর টুমরোটা কি হয়ে যাবে, টেবিলে আমরা জানি পড়েছি, দ্য নেক্সট ডে হয়ে যাবে। এইবারে আমরা মোডাল ভার্বের কোশ্চেন ফরম্যাটটা শিখবো। তো দেখতে পাচ্ছি আমার ফরম্যাটে দেওয়া আছে, প্রথম উদাহরণ, অর্পিতা আস্কস টিচার মে আই কাম ইনসাইড দ্য ক্লাস। এখানে আমার ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ কিন্তু ইনডাইরেক্ট হবে না, আমি ইন্টারোগেটিভ থেকে আমাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। আর এই যে মোডাল ভার্ব ওয়ান আছে, এটা মোডাল ভার্ব টু হয়ে যাবে, আর আমরা এখানে একটা কনজাংশন ঢুকিয়ে দেবো, যেটা হচ্ছে ইফ। অর্পিতা আস্কস দ্য টিচার ইফ শি মাইট কাম ইনসাইড দ্য ক্লাস। অর্পিতা টিচারকে কি জিজ্ঞেস করেছিল, সে ক্লাসের ভেতরে আসতে পারতো কি। টিচার মে আই কাম ইনসাইড দ্য ক্লাস, এটা হয়ে যাবে কি, অর্পিতা আস্কড দ্য টিচার ইফ সি মাইট কাম ইনসাইড দ্য ক্লাস। আইটা এখানে সি হয়ে যাবে, আর মেয়েটা মাইট হয়ে যাবে। পরে উদাহরণ দেখবো, সুজাতা সেড টু হার ফ্রেন্ড ক্যান আই টেক ইউর পেন। আমি তোমার পেন কি নিতে পারি। এটা যখন ইনডাইরেক্ট স্পিচে বলবো, আমাকে তো ওই অ্যাসার্টিভ করতে হবে, তাহলে কি বলবো, সুজাতা আস্কড হার ফ্রেন্ড ইফ সি কুড টেক হার পেন। তাহলে কি হচ্ছে, এখানে ক্যানটা কুড হয়ে যাবে, আর আইটা সি হয়ে যাবে। ইউর পেন ছিল, এটা হার পেন হয়ে যাবে, আর ইন্টারোগেটিভ ছিল, এখানে ইন্টারোগেটিভ উঠে অ্যাসার্টিভ হয়ে যাবে বলে ইফটা কনজাংশন নেবো আমরা। ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার পেন নিতে পারি। ইফ সি কুড টেক হার পেন, সুজাতা আস্কড হার ফ্রেন্ড, সুজাতা তার বন্ধুকে জিজ্ঞেস করেছিল ইফ সি কুড টেক হার পেন, যে সে তার পেনটা নিতে পারতো কিনা। পরের উদাহরণ দেখবো, সুরজ সেড রকি ক্যান ইউ প্লে ফুটবল। এটা হবে কি, সুরজ আস্কড রকি, জিজ্ঞেস করেছে, সুরজ আস্কড রকি, সুরজ রকিকে জিজ্ঞেস করলো ইফ হি কুড প্লে ফুটবল, ঠিক আছে? ইউ প্লে ফুটবলটা হয়ে গেল, হি হয়ে গেল, হি কুড প্লে ফুটবল। ক্যান ইউ প্লে ফুটবল, এটা ইন্টারোগেটিভ ছিল, তাই এখানে কি হয়ে গেল, ইফ হি কুড প্লে ফুটবল। ইউটা
হি হয়ে গেল, ক্যানটা কুড হয়ে গেল। পরেরটা দেখবো রিপোর্টিং ভার্ব মোডাল ভার্ব যদি টু থাকে, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, এখানেও তাহলে মোডাল ভার্ব টুই থাকবে, খালি কনজাংশন অ্যাড করব। উদাহরণ দেখবো নিলয় সে টু প্রকাশ শুড ইউ হেল্প রিয়া ইন আর হোমওয়ার্ক। নিলয় আক্স প্রকাশ, নিলয় প্রকাশকে জিজ্ঞেস করলো, সেট টু হবে, এখানে আক্সড হবে কারণ এগুলো সব ইন্টারোগেটিভ। নিলয় আক্সড প্রকাশ ইফ হি শুড হেল্প রিয়া ইন হার হোমওয়ার্ক। তাহলে খালি আমরা ইফটা দিয়েছি এখানে, আর ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছি। এখানে শুড ইউ হেল্প ছিল, এখানে হি শুড হেল্প, কারণ আমার ইন্টারোগেটিভটা উঠে অ্যাসার্টিভ করতে হবে। ইউটা এখানে হি হয়ে যাবে। পরেরটা দেখবো আমরা আই আস্কড মাই মাদার উড ইউ প্রেফার মি টু গিভ ইউ আ লেগ ম্যাসাজ। এটা কি হবে এখানে আই আস্কড মাই মাদার ইফ শি উড প্রেফার মি টু গিভ হার আ লেগ ম্যাসাজ। তো দেখতে পাচ্ছি আমার ইন্টারোগেটিভ ছিল বলে ফরম্যাটটা কি ছিল উড ইউ প্রেফার, এখানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল সি উড প্রেফার মি, সি উড প্রেফার মি। ঠিক আছে, তাহলে ইউটা এখানে আমার মা আমাকে বলেছিল, এই যে আই আস্কড মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি প্রেফার করবে, মানে তুমি কি পছন্দ করবে। তাই এখানে যেহেতু ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি, কি হচ্ছে যে সে কি পছন্দ করতো, সি উড প্রেফার। তাহলে সীমা সে টু রশ্মি কুড ইউ কুক ফুড বিফোর ইয়োর ম্যারেজ। এটা কি হয়ে যাবে সীমা আস্কড রশ্মি ইফ সি কুড কুক ফুড বিফোর হার ম্যারেজ। তাহলে ইউ ছিল এখানে, কারণ সীমা রশ্মিকে কথাটা বলেছে বলে ইউ ছিল এখানে। যেহেতু সবই থার্ড পার্সন হয়ে গেল, তাই জন্য এটা সি হয়ে গেল। আর এখানে কুড কুকটা কুড কুকই থাকবে, কারণ আমরা জানি এই যে ভার্ব মোডাল ভার্ব সেকেন্ড ফর্মটা যদি থাকে তাহলে আমার সেকেন্ড ফর্মটাই থাকবে, চেঞ্জ হবে না। আর ইওর ম্যানেজটা হার ম্যানেজ হয়ে গেল। এবারে আমরা দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে যদি আমার রিপোর্টিং ভার্ব আমার সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থাকে, মানে সে উইল সে এরকম কিছু থাকে, তাহলে আমার কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। ঠিক আছে, তো রিপোর্টিং ভার্ব মোডাল ভার্ব ওয়ান অবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্ব দ্যাট সাবজেক্ট মোডাল ভার্ব ওয়ান অবজেক্ট হবে। তো আই সে ইউ ক্যান ডিপোজিট মানি এভরি ডে টু ফুলফিল ইউর ফিউচার নিডস। আই সে দ্যাট ইউ ক্যান ডিপোজিট মানি এভরি ডে টু ফুলফিল ইউর ফিউচার নিডস। তো এখানে কোনো চেঞ্জ হলো না, আমি আগেই বলেছিলাম খালি দ্যাট কনজাংশনটাই যোগ হলো, কারণ এখানে আমার আই সে ছিল। আই সে মানে আমি বলি। তো এই রিপোর্টিং ভার্ব যদি আমার সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার থাকে, তাহলে আমার ইন্টারেস্ট ফিচার ওয়ার্ড সেন্টেন্সটাও চেঞ্জ হবে না। পরের উদাহরণটা দেখবো বিকাশ সেজ এভরিওয়ান, বিকাশ সেজ টু এভরিওয়ান ইউ মাস্ট প্র্যাকটিস ভেরি হার্ড ফর দ্য কামিং গেম। এখানে হবে বিকাশ টেলস, সেজ টুটা টেলস হয়ে যাবে। বিকাশ টেলস এভরিওয়ান দ্যাট দে মাস্ট প্র্যাকটিস ভেরি হার্ড ফর দ্য কামিং গেম। তো ইউ মাস্ট প্র্যাকটিসটা হয়ে যাবে খালি দে মাস্ট প্র্যাকটিস, আগে একটা কনজাংশন দ্যাট যোগ হয়ে যাবে, এইটুকুই আর কিছু না। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই অবধিই রাখলাম।